নেশাদার দ্রব্যে আসক্তি হয়ে অধিকাংশ যুবক তাদের চরিত্র হারিয়ে ফেলছে। বলছিলাম শুধুমাত্র যুবকদের সমস্যা নয়, আজকে নেশাদার দ্রব্যে এই বিড়ি সিগারেটকে আজকে হালাল করে দিচ্ছে এক শ্রেণীর হুজুর। বাংলাদেশের আজকে কিছু কিছু হুজুর বেরিয়েছে, তারা নেশাদার দ্রব্যকে হালাল ফতোয়া দিচ্ছে। আমি নাম বলবো না। এক হুজুরের কাছে প্রশ্ন করা হলো যে জর্দা পাতা কি? একজন বড় হুজুরের কাছে প্রশ্ন করা হলো জর্দা পাতা খাওয়া হালাল নাকি হারাম। তো হুজুর একটা পর্যায়ে ইনিয়ে বিনিয়ে উত্তর দিচ্ছে যে জর্দা পাতা হালাল, মাকরুহ বলেননি। আচ্ছা, জর্দা পাতা হালাল নাকি হারাম? তো জর্দা পাতা যদি হালালই হয় তো বিড়িখোর কি অন্যায় করলো? বিড়িখোরে দাবি করবে যে বিড়ি খাওয়া হালাল, গাঞ্জাখোরে দাবি করবে গাঞ্জা খাওয়া হালাল। কেন? জর্দা যদি একটা পাতা মাত্র মনে হয়, তাহলে বিড়ির ভিতরে যেটা ভরে দেওয়া আছে ওটাও তো একটা পাতা। গাঞ্জাখোর দাবি করবে গাঞ্জার মধ্যে যেই পাতা আছে এটাও তো একটা গাঞ্জা পাতা, এটা একটা সবজি জিনিস। তো তোমার জর্দা যদি হালাল হয়, গাঞ্জা পাতা কি অন্যায় করলো? আসলে ওই হুজুর বুঝতে পারেনি। হুজুরের কাছে যদি এখন প্রশ্ন করা হয় যে বিড়ি খাওয়া কি, তাহলে হুজুর কি বলবে? যে হারাম। তো কিসের জন্য হারাম, এর কোনো দলিল আছে নাকি? হুজুর বলছে যে কোনো কিছু হারাম হতে হলে তার দলিল লাগে। তো বিড়ি খাওয়া হারাম, তার কোনো দলিল আছে? আছে হয়তো বা হুজুর জানে না। যদি দলিল থাকে তাহলে জর্দা পাতাও হারাম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসিরহু ফাকালিলুহু হারামুন। যেই জিনিস অধিক খেলে নেশা তৈরি হয়, যার অধিক পরিমাণ নেশার উদ্রেক করে তার অল্পটুকুও হারাম। সুতরাং যেই জিনিস অধিক খেলে ক্ষতি রয়েছে দেহের, নেশা তৈরি হয়, বিবেক শক্তি লোপ পায়, তার অল্পটুকুও হারাম। এখন আমি যদি এই হুজুর সাহেবকে বলি যে 1 কেজি জর্দা পাতা দেবো, 1 কেজি জর্দা পাতা খেয়ে উনি কি শেষ করতে পারবে? হজম করতে পারবে? জর্দা পাতা ক্ষতির কারণ নাকি এটা শরীরের জন্য উপকার রয়েছে? ক্ষতি নাকি উপকার? জর্দা পাতাতে উপকার নাকি ক্ষতি রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সূরা বাকারার 219 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষেরা তোমাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলুন এই মদ এবং জুয়ার মধ্যে কিছুটা উপকার রয়েছে এবং ক্ষতি রয়েছে, তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এই মদ এবং জুয়ার মধ্যে যতটুকু উপকার রয়েছে তার থেকেও কোটি কোটি গুণ গুনাহ এবং কোটি কোটি গুণ পাপ এবং ক্ষতি এর মধ্যে লুকায়িত আছে। সুতরাং এই আয়াত থেকে বোঝা গেল যেই জিনিসের মধ্যে উপকারের থেকেও ক্ষতির পরিমাণ বেশি, ওই জিনিসটাই হচ্ছে উম্মার জন্য হারাম। জর্দা পাতাতে উপকার না ক্ষতি বেশি? মনে থেকে বলছেন তো? আজ পর্যন্ত কোনো ডাক্তারকে দেখলাম না, যে তুমি একটা রোগের প্রতিষেধক হিসাবে প্রেসক্রিপশন করেছে যে তুমি প্রত্যেকদিন সকালে উঠে 10 গ্রাম করে জর্দা খাও। আজ পর্যন্ত কেউ লিখছে? আজ পর্যন্ত কোনো ডাক্তারকে দেখলাম না যে তোমার এই রোগের প্রতিষেধক হিসাবে প্রেসক্রিপশন করে দিলাম যে তুমি প্রত্যেকদিন সকালে উঠে 10 গ্রাম কি 2 গ্রাম করে জর্দা পাতা খেও। কেউ লিখছে নাকি? তার মানে স্পষ্টই বোঝাই গেল জর্দা পাতায় কি নেই? উপকার। এটা কোনো প্রতিষেধক নয়। কিন্তু হুজুর এর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে না। হুজুর বলছে জর্দা পাতা হালাল। কেন? হুজুরের চতুর সাইডে যেই বড় হুজুর, ন হুজুর, সেজ হুজুর বসে আছে, সবাই পানের সাথে জর্দা চিবলাচ্ছে। পানের বিরুদ্ধে যদিও ফতোয়া দেয়, জর্দার বিরুদ্ধে যদি ফতোয়া দেয়, তাহলে কালকে আগামীকালকে সকালে উঠে ওর ইমামত চলে যাবে। ঠিক কিনা? সন্দেহ আছে নাকি? আশ্চর্য একটা ব্যাপার। মুসলিম সমাজের আজকে ব্যক্তিকে নেশাখোর তৈরি করা, ব্যক্তিদের মধ্যে, এই উম্মার মধ্যে নেশা ছড়িয়ে দিচ্ছে এক শ্রেণীর হুজুররা, মিথ্যাবাদী হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে এটা আচ্ছা করে শাস্তি দিবেন। আশ্চর্য ব্যাপার। একটা কাহিনী বলতেই হয়। আমি একবার প্রোগ্রাম করতে গিয়েছিলাম ভারতের মুর্শিদাবাদ ধুলিয়ান নামক জায়গায়। আমি একবার প্রোগ্রাম করতে গেছি।
পাতার বিড়ি এলাকায়। পাতার বিড়ি চিনেন? পাতার বিড়ি চিনেন না কেউ? এটা বর্ডার সাইডে পাওয়া যায়। কেন? পাতার বিড়ি তৈরি হয়েছে ইন্ডিয়াতে। তো আমি একবার প্রোগ্রাম করতে গেলাম পাতার বিড়ির এরিয়ায়, যে এরিয়ায় যেই ফ্যাক্টরিগুলো পাতার বিড়ি প্রোডাকশন করে। তো ওই এরিয়ায় আমি প্রোগ্রামে গেলাম। যাওয়ার সময় দেখলাম যে অধিকাংশ মানুষ সেখানে পাতার বিড়ির ফ্যাক্টরিতে কাজকর্ম করে। বিশেষ করে যারা মহিলারা, তারা বাড়িতে বসে বসে ওই পাতার বিড়ি বাঁধে। মহিলাদের একটা এক্সট্রা ইনকাম। আর যারা পুরুষ, এই পুরুষরা তারা বাহিরে ইনকাম করে। বুঝতে পেরেছেন? তো আমি যখন ওখানে গেলাম, কিছুক্ষণ পরে একজন ব্যক্তি চলে আসলো, একটু নেতা টাইপের ব্যক্তি। এসে বলছেন, হুজুর আপনি বক্তব্য দিতে এসেছেন ভালো কথা, কিন্তু পাতার বিড়ির বিরুদ্ধে বলবেন না। কেন? এখানে যতগুলো মসজিদ মাদ্রাসা চলে সব চলে পাতার বিড়ির টাকায়। কিসের টাকায়? হুজুর আপনার যে হাদিয়া তহফা দেওয়া হবে এটাও পাতার বিড়ির টাকায়। আরো জ্বালা। কি করবো? একটা পর্যায়ে বক্তব্য দিলাম ভিন্ন একটা বিষয় নিয়ে এবং নেশার বিরুদ্ধেও কিছু কথা বললাম। এরপরে বলার পরে একটা পর্যায়ে ওই ব্যক্তি আমাকে বলছেন, হুজুর যদি পাতার বিড়ির বিরুদ্ধেই বলতে হয় তাহলে আপনি বলবেন যে মা বোনেরা তোমরা রাস্তায় উঠানে বেপর্দার সাথে পাতার বিড়ি বেঁধো না। পাতার বিড়ি যদি বাঁধতেই হয় তাহলে তোমরা ঘরের ভিতরে পর্দার সাথে থেকে পাতার বিড়ি বাঁধো। আশ্চর্য একটা আশ্চর্য বিষয় শুনে অবাক হয়ে গেলাম। বক্তব্য দেওয়ার পরে আমি ওই হুজুরকে জিজ্ঞাসা করলাম, ও হুজুর ভাই, কতদিন যাবত আপনি এই মসজিদে দায়িত্ব পালন করতেছেন? হুজুর বলতেছে, আমি তো আছি প্রায় 10 বছর যাবত। আমি বললাম, আপনি কিভাবে দায়িত্ব পালন করেন আমার বুঝে আসে না। আমার মতো একজন ছোটখাটো মানুষ, আমি এসে আপনার এই এরিয়াতে 10টা মিনিট টিকে থাকতে পারলাম না, আপনি 10টা বছর এই মসজিদে ইমামতি কিভাবে করেন আমার বুঝে আসে না। ওই হুজুর পাতার বিড়ির ফতোয়ার সেটা আপোষ করে নিয়েছে তার কি টিকিয়ে রাখার জন্য, ইমামতি টিকিয়ে রাখার জন্য, তার চাকরি টিকিয়ে রাখার জন্য। এদেশে যারা জবটাকে হালাল ফতোয়া দেয়, এদেশে যারা জবটাকে হালাল ফতোয়া দেয়, তারাই এই জবটার এই ফতোয়ার সাথে আপোষ করে নিয়েছে তাদের চেয়ার টিকিয়ে রাখার জন্য, তাদের ইমামতি টিকিয়ে রাখার জন্য, তাদের চাকরি টিকিয়ে রাখার জন্য। কেন? তাদের পিছনে নেওয়া হুজুর, ছোট হুজুর, বড় হুজুর সবাই জবটা ফাতা খায় পানের সাথে। আজকেই যদি ও একটিবারের জন্য বলে যে জবটা মাকরু, কাল তো ওর চাকরি চলে যাবে। তাই তো ওর চাকরি টিকিয়ে রাখার জন্য ও ওই জবটা পাতার ফতোয়ার সাথে আপোষ করে নিয়েছে। আশ্চর্য বিষয়, দেশের মৌলবীরা তারা আজকে বলছে যে জর্দা পাতা হালাল। এখান থেকে শুনে রাখুন, আজকে যদি এই হুজুর, আজকের মুফতিরা, আজকের হুজুররা যদি তারা জর্দা পাতাকে হালাল ফতোয়া দেয়, এখান থেকে 10 বছর, বেশি দিন নাই, খুব জোর হলে এখান থেকে 20 বছর পর এক শ্রেণীর মানুষ বের হবে যে জর্দা যেই বস্তু, বিড়িও সেই বস্তু, বিড়ি যেই বস্তু, গাঞ্জাও সেই বস্তু। জর্দা খাওয়া হালাল তো গাঞ্জা খাওয়া হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। আল মুদমিনুল খারম, যারা নেশাদার দ্রব্য পান করে, বিড়িখোরের উপরে জান্নাত হারাম, জর্দাখোরের উপরে জান্নাত হারাম, গুলখোরের উপরে জান্নাত হারাম, গাঞ্জাখোরের উপরে জান্নাত হারাম, হিরোইনখোরের উপরে জান্নাত হারাম, ইয়াবাখোরের উপরে জান্নাত হারাম, মদ খাওয়ার উপরে, যারা মদ খায় মদখোরের উপরে জান্নাত হারাম। এই হারাম দ্রব্য থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ভাই আমার, আপনি হারাম খেতে পারবেন না। যে শুধু বিড়ি খায় সে কি হারাম খোর না? আপনার কি মনে হয়? আমরা হারাম খোর বললে ভাই বিড়ি খোরকে বুঝি না গাঞ্জা খোরকে বুঝি? যেই ব্যক্তি মাঠে কামলা খেটে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে যে বিড়ি কিনে খায়, কি হালাল খোর? কেন? ওর টাকা দিয়ে হালাল ভাবে ইনকাম করা, একই একটা হারাম খোর। কি বলেন? চমৎকার একটা হারাম খোর। এর এত গজব আল্লাহর উপরে যে ও হালাল ভাবে ইনকাম করে হারাম কিনে খায়। এর ইবাদত কবুল হবে না 40 দিন। ইবাদতের কল্যাণ থেকে ও বঞ্চিত হয়ে যাবে কতদিন? তো নিয়মিত যারা খাচ্ছে, এত আসক্তি রে ভাই, এটা কেউ ছাড়তে পারে না। একটা কবিতা পড়েছিলাম,
বলবো নাকি কবিতাটা? একটা কবিতা পড়েছিলাম, বলছে যে পাতার বিড়ি, আকিস বিড়ি, বিড়ি সোনার চাঁদ, বিড়ি তাদের আলিঙ্গন, বিড়ি মোলাকাত, মামাই বিড়ি চাচাই বিড়ি, খাই সর্বজনে, সুখে বিড়ি দুঃখে বিড়ি, বিড়ি টেনশনে। দেখবেন বিড়ি খোরের সাথে বিড়ি খোরের সাক্ষাৎ হলে কি কি দিয়ে মোলাকাত করে? বিড়ি খোরের সাথে বিড়ি খোরের সাক্ষাৎ হলে বিড়ি দিয়ে মোলাকাত। বিড়ি খোরকে বিড়ি দিয়ে আপ্যায়ন করে। সুখেও বিড়ি দুঃখেও বিড়ি, সাহারিতেও বিড়ি ইফতারিতেও বিড়ি, ঘরেও বিড়ি রাস্তায়ও বিড়ি, অফিসেও বিড়ি মার্কেটেও বিড়ি। একটা আশ্চর্য নির্লজ্জ ব্যক্তি হচ্ছে বিড়িখোর। আল হায়াউলা ইয়াতি ইল্লা বিখাহির। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু বয়ে আনতে পারে না। পৃথিবীর সব থেকে নির্লজ্জ ওই ব্যক্তি, যেই ব্যক্তি ঘাটে পথে প্রকাশ্যে বিড়ি খেয়ে প্রকাশ্য পাপে সে লিপ্ত। এর উপরে আর কেউ নির্লজ্জ হতে পারে না। আশ্চর্য ব্যাপার। বিড়িতে কি কোনো উপকার আছে নাকি? কোনো উপকার আছে? সম্মানিত উপস্থিতি, আজকে নেশাদার দ্রব্যের সাথে এই যুব সমাজ সম্পৃক্ত হয়ে যাচ্ছে দিন দিন। তাদের মেধা নষ্ট, তাদের বিবেক নষ্ট, বিবেক বুদ্ধি মেধাকে তারা নষ্ট করে ফেলছে। বলছিলাম যুব সমাজ অধঃপতনের অন্যতম একটা কারণ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আপনি যদি আপনার সন্তানকে সুন্দর করে প্রতিপালন করতে চান, আপনি যদি আপনার সন্তানকে রাসূলের আদর্শের উপরে তাকে লালিত পালিত করতে চান, রাসূলের আদর্শেই তাকে যদি আদর্শবান করতে চান, তাহলে সন্তানকে নেশাদার দ্রব্য থেকে দূরে রাখতে হবে। আপনার সন্তান ওই ছেলেটার সাথে মিশতে পারবে না যেই ছেলেটা বিড়ি সিগারেট খায়। মা যখন ছেলের কাছে শোনে তোর আব্বা নাকি বললো, তোর একটা বন্ধু বললো তুই নাকি বিড়ি সিগারেট খাস, তখনও বলে ওই খাই আমি খাই না, ওই যেই খায় আপনি ওর সাথে মিশতে দেবেন না। তাহলে প্রফেশনালি একটা বিড়িখোর হয়ে যাবে। প্রফেশনালি নেশাখোর হওয়ার প্রথম ধাপ হচ্ছে বিড়ি খাওয়া। বিড়ি খাওয়া থেকেই মানুষ মদ খায়, বিড়ি খাওয়া থেকেই মানুষ গাঁজা পাতা খায়, বিড়ি খাওয়া থেকেই মানুষ হেরোইন খায়, বিড়ি খাওয়া থেকেই মানুষ ইয়াবা খায়। লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ মদুমুল খরম, যে বিড়ি সিগারেট খায়, যে নেশাদার দ্রব্য পান করে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আশ্চর্য একটা ব্যাপার। বলছিলাম যুব সমাজ অধঃপতনের অন্যতম একটা কারণ হচ্ছে সালাত আদায় না করা। পৃথিবীর মধ্যে সব থেকে দামি ইবাদত হচ্ছে সালাত। পৃথিবীতে যত ইবাদত রয়েছে তার মধ্যে সব থেকে দামি ইবাদত কি? সালাত। সালাত একজন ব্যক্তিকে নিরাপত্তা দেয়। সালাতই একমাত্র পারে একজন ব্যক্তিকে জিনা থেকে দূরে রাখতে। সালাতই পারে একজন ব্যক্তিকে অবৈধ প্রেমালাপ থেকে দূরে রাখতে। একমাত্র সালাতই এমন একটা ইবাদত যার শক্তি রয়েছে আপনার স্ত্রীকে পর্দায় রাখতে। সুতরাং সালাত কখনো ছাড়া যাবে না। আজকে আমাদের সন্তানদের বয়স 7 বছর হয়, 8 বছর, 9 বছর, 10 বছর হয়। একটা দিন বাবা একটা বছর এমন একটা বছর গেল না যে ওর জন্মদিন পালন করে না। আর মা বলে যে আজকে আমার সন্তানের 5 বছর হলো, 6 বছর হলো, 7 বছর হলো, 8 বছর হলো। কিন্তু 7 বছর হওয়ার সাথে সাথে সালাতের জন্য যে তাকে প্রহার করতে হবে, 10 বছর হওয়ার সাথে সাথে যে সালাতের জন্য তাকে চাপ প্রয়োগ করতে হবে, এই কথা আমরা ভুলে গেছি। সালাত পৃথিবীতে এমন একটা ইবাদত, ব্যক্তিকে নিরাপত্তা দেয় সালাত। সুখ শান্তির জন্য প্রয়োজন আছে সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত ব্যক্তিকে নিরাপত্তা দেয়, অন্যায় অশ্লীল কাজ থেকে ব্যক্তিকে নিরাপদ রাখে হচ্ছে সালাত। আজকে যুব সমাজ অধঃপতনের অন্যতম একটা কারণ হচ্ছে যুবকদের মধ্যে সালাত নেই, সালাতের প্র্যাকটিস নেই, সালাত নেই। মুরব্বী সমাজ সালাত আদায় করে। ফজরের সময় যাবেন, 3 জন মুরব্বী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ করে তারা গ্রামের দিকে সালাত আদায় করতেছে। আজকে যুবকদের মধ্যে সালাত নেই। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন মানুষ যদি তার পাপ থেকে নিজেকে রক্ষা করতে চায় তো সর্বোত্তম ইবাদত কি? সালাত। সেই সালাত আমাদের মধ্যে নেই। কাল কঠিন কিয়ামতের ময়দানে
সালাতের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামী হয়ে যাবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামী করেছে? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত ইসলাম না, আমরা কি ইসলাম না। তো সালাত যদি না পড়ে, সালাত না থাকার কারণে মানুষ কি হয়ে যাচ্ছে? জাহান্নামী হয়ে যাচ্ছে সালাতের কারণে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির কাছ থেকে সালাতের হিসাব নেবেন। সালাত ঠিক, সমস্ত আমল ঠিক। সালাত ঠিক নেই, আপনার হজ বাতিল, যাকাত বাতিল, সবকিছুই বাতিল। সমস্ত আমল আপনার থেকে বরবাদ হয়ে যাবে যদি আপনার সালাত ঠিক না থাকে। তো সেই সালাতই তো নেই। আপনি সব আমল করলেন, শুধু সালাত করলেন না, আপনি জান্নাতে যেতে পারবেন? আর সালাতটা যেই ব্যক্তি সালাত ছেড়ে দিত, সালাতটা তাকে মুসলিম মনে করতেন না, তার জানাজায় উপস্থিত হতেন না। আমরা বাঙালি মানুষ অনেক আবেগী জাতি, আমাদের অন্তর অনেক ভালোবাসা রয়েছে, তাই তো আমরা ঘরে ঘরে সবারই সালাত আদায় করি, সবারই জানাজার সালাত আদায় করি। কিন্তু সালাফদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু চিন্তা করি, যেই ব্যক্তি সালাত আদায় করে না, যেই ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে, বুঝতে হবে সালাতটা মনে করতেন ওই ব্যক্তি মুসলিম থেকে খারিজ হয়ে গেছে। অথচ সালাত নেই। আশ্চর্য ব্যাপার, একটি পরিবারে স্বামী সালাত আদায় করে না, স্ত্রীও সালাত আদায় করে না, সন্তানরা সালাত আদায় করে না। অনেক হাজী সাহেব আছে, অথচ সালাত আপনার পরিবারের নিরাপত্তা দিবে। দেখবেন আপনাদের এই সমাজে, আপনাদের এই নাল্লাপল্লার এই অঞ্চলে দেখবেন যে যেই পরিবারের ব্যক্তিরা সালাতি বেশি, ওই পরিবারের সুখ শান্তি বেশি। আর যেই পরিবারের মেম্বাররা, সদস্যরা বেশি সালাতি না, ওই পরিবারে হট্টগোল, মারামারি, গন্ডগোল আছে কিনা নেই? তোমার একমাত্র সম্পর্ক হবে তোমার রবের সাথে। আজকে আমরা দুনিয়ার মহিমত্ব হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইরিদু খায়রাল আখিরাহ, শোনো, তুমি যদি আখিরাত কামনা করো, তুমি যদি আখিরাত কামনা করো, নাজিদ লাহু ফি হারজিহি, আমি আল্লাহ তোমার আখিরাতের ফসল বৃদ্ধি করে দেব, তোমাকে সাহায্য করে দেব, তোমাকে সাক্ষী করে দেবো, তোমাকে মুসাল্লি করে দেবো। আখিরাতের ফসল অর্জন হয় যেই যেই কাজ করলে, সেই কাজগুলো আমি তোমার জন্য সহজ করে দেবো। ওমান কানা ইরিদু হারসাদ দুনিয়া, পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি দুনিয়ার মহিমত্ব থেকে দুনিয়ায় মোহগ্রস্ত হয়ে পড়ে, নুতিহি মিনহা, এই দুনিয়ার ভোগ বিলাস থেকে তোমাকে অল্প কিছু দেবো, ওয়া লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আর পরজীবনে আমি তোমার জন্য কিছুই রাখবো না। আজকে দেখা যায় যে অধিকাংশ মানুষ তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে গুরুত্ব দেয় সালাতের থেকে। অধিকাংশ মানুষ আমরা সালাতের থেকে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিই। যিনি একজন কৃষক, তার দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যাচ্ছে তিনি সালাতকে গুরুত্ব না দিয়ে তার ক্ষেত খামারকে গুরুত্ব দিচ্ছে। আমরা আজকে প্রত্যেকটাই যেই যেই কর্মস্থলে আমরা জড়িয়ে আছি, আমরা সালাতের থেকে আমরা দুনিয়াকে বেশি গুরুত্ব দিয়েছি। অথচ দুনিয়া হচ্ছে ধোঁকাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান কানা ইরিদু হারসাদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়া চায়, আমি দুনিয়া থেকে অল্প কিছু দেই ঠিকই, কিন্তু আখিরাত আমি তার জন্য কিছুই রাখি না। সুতরাং নল্লাপল্লার মানুষ তোমরা কোনোদিনও সালাতকে গুরুত্ব না দিয়ে কখনো দুনিয়াকে কখনো গুরুত্ব দেবা না। পৃথিবীর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সালাতকে। সালাত পৃথিবীর সব থেকে উত্তম ইবাদত। দেখো, তুমি যদি সালাতকে গুরুত্ব দাও, তুমি যদি ইবাদতকে গুরুত্ব দাও, আল্লাহর ইবাদত না করার কারণেই আজকে যুবকরা তারা অশ্লীলতায় জড়িয়ে যাচ্ছে। তুমি যদি সালাতকে গুরুত্ব না দাও, তুমি যদি ইবাদতকে গুরুত্ব না দাও, দেখো তোমার জন্য কি কি শাস্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররাক লিইবাদাতি ইয়া বনি আদম, আল্লাহ বলেছেন, যেই হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন এই শব্দটি উল্লেখ থাকে তাকে কি বলে? হাদিসে আল্লাহ বলছেন, বান্দা শোনো, ইয়া বনি আদম, ও আদম সন্তান শোনো, তাফাররাক লিইবাদাতি, তুমি যদি আমার ইবাদত বندگی করো, তুমি যদি সালাতি হও, তুমি যদি মুসাল্লি হও, তুমি যদি মুজাক্কি হও, তুমি যদি আমার ইবাদত বندگی করো, আমলা সদরাকা কিনা, তাহলে আমি তোমার হৃদয় ঐশ্বর্য দিয়ে, তোমার হৃদয় আমি প্রাচুর্যতা দিয়ে ভরে দেব। ওয়াসুদ্দা ফাকরাত, তোমার অভাব, তোমার দারিদ্রতা, তোমার অসচ্ছলতা আমি দূর করে দেব।
ওয়াইল্লাম তাফআল ইয়া বানি আদম, ও আদম সন্তান শোনো, ওয়াইল্লাম তাফআল, আর তুমি যদি আমার ইবাদত না করো, তুমি যদি আমার ইবাদত বন্দেগী না করো, মালাতু ইয়াদাইকা সুগলা, তাহলে আমি তোমার উভয় হাত ব্যস্ততা দিয়ে ভরে দেবো। আপনার কাজগুলো অবসাল করে দিবেন, বিচ্ছিন্ন করে দিবেন আপনার কাজগুলো। ওয়ালাম আসুদ্দা ফাকরাত, আর শোনো, তোমার অভাব, তোমার দারিদ্রতা আমি আল্লাহ কখনো দূর করবো না। পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি সালাতকে গুরুত্ব না দিয়ে তার ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব দেয়, দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি সালাতকে গুরুত্ব না দিয়ে তার অফিসকে গুরুত্ব দেয়, দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি তার সালাতকে গুরুত্ব না দিয়ে ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব দেয়, আল্লাহ বলছেন তার উভয় হাত ব্যস্ততা দিয়ে ভরে দেবো, তার ব্যবসায়ের বরকত কমিয়ে দেব, আমি তার দুনিয়ার সম্পদের বরকত কমিয়ে দেব, তার অভাব অনাটন, তার দারিদ্রতা আমি আল্লাহ কোনোদিন দূর করবো না। কতগুলো কথা। আজকে যুব সমাজকে আমরা সালাত থেকে জানি না, তারা তাদেরকে আমরা দূরে রেখেছি। সালাত নেই তো কিছু নেই। আশ্চর্য হয়ে যায়, স্ত্রী সালাত আদায় করেন অথচ আপনার এই বিষয়ে কোনো আপত্তি নেই, আপনার সন্তান সালাত আদায় করেন এই বিষয়ে আপনার কোনো আপত্তি নেই, সন্তান ভালো রেজাল্ট করেন এখন প্রয়োজন নেই। আপনার স্ত্রী সালাত আদায় করে না, সে যদি সঠিক সময় রান্না করে আপনার সামনে দেয়, দ্যাটস এনাফ, কোনো প্রয়োজন নেই। মনে করুন কেউ আপনাকে দুধ দিতে চাচ্ছে, দুধ চেনেন না, কেউ আপনাকে দুধ দিতে যাচ্ছে, এখন দুধ নেওয়ার জন্য আপনি কাপড় পেতে ধরেছেন। কি পেতে ধরেছেন? কাপড় পেতে ধরেছেন। আপনি দুধ দিতে পারবেন? কেউ আপনাকে দুধ দিতে যাচ্ছে, তো দুধ নেওয়ার জন্য আপনি কাপড় পেতে ধরেছেন, তো দুধ নিতে পারবেন? যদি সে দুধ দেয়ও ভালোবেসে আপনাকে, আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন? পারবেন না। ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুখ শান্তি দিতে চায়, আপনাকে বিপদে ফেলতে চান না, আপনার দুঃখ দুর্দশার মধ্যে ফেলতে চান না, আপনাকে সুখে রাখতে চাই, আপনার নিয়ামত দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত দিয়ে আপনাকে সন্তুষ্টি রাখতে চাই। কিন্তু কি সমস্যা জানেন? আমাদের নেওয়ার ক্ষমতা নেই, আল্লাহর কাছ থেকে যে আমাদের নিতে হবে এই যোগ্যতা আমাদের মধ্যে নেই। বুঝতে পারলি? এই যোগ্যতা আমাদের মধ্যে নেই। ওই আল্লাহ আমাদের সুখ দিতে চাই, ওই আল্লাহ আমাদের শান্তিতে রাখতে চান, আমাদের বিপদ দিতে চান না, আমাদের পরিবারে বালা মুসিবত দিতে চান না। পাত্র ছাড়া যেমন দুধ নেওয়া যায় না, সালাত ছাড়া কখনো নিয়ামত আশা করা যেতে পারে না। পাত্র ছাড়া যেমন দুধ নেওয়া যায় না, সালাত ছাড়া তেমনি আল্লাহকে পাওয়া যায় না। পাত্র ছাড়া যেমন দুধ নেওয়া যায় না, সালাত ছাড়া তেমনি মুসলিম হওয়া যায় না। লজ্জা করে না? আজকের ফজরের সালাত আদায় করেছেন কে কে? হাত তুলুন। মারহাবা, সুবহানাল্লাহ। অধিকাংশ মানুষ আমরা ফজরের সালাত আদায় করেছি। সুবহানাল্লাহ। এই সালাত আপনার জান্নাতের একমাত্র সম্বল। সালাত নেই তো জান্নাত নেই। একজন ব্যক্তি যদি নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে চায়, তাকে সর্বপ্রথম একজন সালাতি হতে হবে। সর্বপ্রথমেই তার শিরক মুক্ত ঈমান তৈরি করতে হবে। একজন ব্যক্তি যদি নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে চায়, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। প্রিয় ভাই আমার, সুতরাং যুব সমাজ ধ্বংসের অনেকগুলো কারণ বললাম। এক, যুব সমাজ ধ্বংসের অন্যতম একটা কারণ হচ্ছে কোএডুকেশন শিক্ষা ব্যবস্থা। কানটা খাড়া রাখুন, খরগোশের মতো কান খাড়া রাখুন। কান দিয়ে আপনি শুনবেন এবং মানবেন এবং প্রচার করবেন। আজকে আপনার আমার সন্তান তারা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের চরিত্র নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ কি? এক, কোএডুকেশন শিক্ষা ব্যবস্থা। আজকে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করার কারণে আপনার আমার সন্তানের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। দুই, সঙ্গদোষের কারণে আপনার আমার সন্তান আজকে নষ্ট হয়ে যাচ্ছে। তিন, বিজাতীয় সংস্কৃতি ধারণ করার কারণে আপনার আমার সন্তান আজকে নষ্ট হয়ে যাচ্ছে। চার, আর যুব সমাজ অধঃপতনের অন্যতম একটা কারণ, 4 নম্বর কারণ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। নেশাদার দ্রব্য পান করার কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। 5 নম্বর কারণ, তাদেরকে সঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে তারা প্রেম নামক এমন নিকৃষ্ট সম্পর্কের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা অবৈধ জিনা ব্যভিচারের সাথে জড়িয়ে যাচ্ছে। এটা একটা অন্যতম কারণ। 6 নম্বরে বললাম
যে 6 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অর্থাৎ সালাতি না হওয়া, একজন মুজাক্কি না হওয়া, একজন মুসাল্লি না হওয়া। বুঝতে পেরেছেন? এটা ছাড়া যুব সমাজের ধ্বংস অধঃপতন কখনো ঠেকানো সম্ভব নাই। যুবক, তোমাকে বলি, তুমি শোনো, তুমি যদি দুনিয়ায় সফল হতে চাও, তুমি যদি আখিরাতে সফল হতে চাও, 4টা বৈশিষ্ট্যের অধিকারী তোমাকে হতে হবে। কয়টি? যুবক, তোমাকে 4টি নসিহত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইজা কুল্লা ফিক। যুবক, তুমি শোনো, 4টা জিনিস তোমার, দুনিয়া তোমার, তোমার তো আখিরাত তোমার। 4টা জিনিস তোমার, দুনিয়া কি তোমার তো আখিরাত তোমার। আরবাউন ইজা কুল্লা ফিক, 4টা জিনিস তোমার তো দুনিয়া তোমার, আখিরাত তোমার। ফালা আলাইকা মা ফাতাকা মিদ দুনিয়া। দুনিয়ার এই সম্পদ তুমি পেলে বা না পেলে তাতে তোমার যায় আসে না। দুনিয়ার ক্ষমতা পেলে বা না পেলে তাতে তোমার যায় আসে না। তুমি দুনিয়াও সফল, তুমি আখিরাতেও সফল। কয়টি জিনিস? কয়টি জিনিস? 4টি। শোনো, কি? হিফজু আমানাতি, আমানতের সংরক্ষণ করা। পৃথিবীর বুকে করে মানুষ যদি আমানতের সংরক্ষণ করতে পারে, তাহলে ওই ব্যক্তি দুনিয়াও সফল, ওই ব্যক্তি আখিরাতেও সফল। যুবক, তুমি ওই যে ছোটবেলায় যখন তুমি স্কুল কলেজে পড়তে, কোন দোকানে একটা চা খেয়েছো, কোথা থেকে একটা খাবার কিনে খেয়েছো, কোথা থেকে একটা কেক, একটা বিস্কুট কিনে খেয়েছো, এখনো পর্যন্ত সে তোমার কাছে 500 টাকা পাবে, এখনো পর্যন্ত তুমি দাও না। তোমার কোন বন্ধুটা তোমার কাছ থেকে একদিন ধার নিয়েছে টাকা, সে চায় না তুমিও দাও? তোমার মনে আছে তুমি হচ্ছে সব থেকে আমাদের বড় খেয়ানাতকারী। নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে গেলে আপনার বোনের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে, পাওনাদারকে তার টাকা ফিরিয়ে দিতে হবে, আপনার জমির মধ্যে যে বর্ধিত অংশ রয়েছে এই অংশটাকে ফিরিয়ে দিতে হবে, আপনার চোখটাকে হেফাজত রাখতে হবে, আপনার জিহ্বাটাকে হেফাজত রাখতে হবে, আপনার লজ্জাস্থানকে হেফাজত রাখতে হবে। এটাই হচ্ছে হিফজ আমানাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি তার চরিত্র উন্নত করতে চায়, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি সে দুনিয়ায় সাকসেসফুল হতে চায়, আখিরাতে সাকসেসফুল হতে চায়, তার 4টি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। 1, হিফজ আমানাতি, আমানাতের সংরক্ষণ করা। কালকে বোনের জমি ফিরিয়ে দিয়ে ফজরের সালাত আদায় করতে হবে, তারপরে আপনার আহলে হাদিস পরিচয় দিতে হবে। কালকে আগামীকালকে যেই জমির মধ্যে আপনার প্রতিবেশীর বর্ধিত জমির অংশ রয়েছে, আপনার বাবা খেয়েছে, আপনি খাচ্ছেন, আপনি জানেন যে এই জমি তাদের, আমার প্রতিবেশীর, এই জমির অংশ ফিরিয়ে দিয়ে ফজরের সালাত আদায় করে তারপরে আপনাকে আহলে হাদিস পরিচয় দিতে হবে। এর আগে আপনি নিজেকে কোনো আহলে হাদিস পরিচয় দিতে পারবেন না। হিফজ আমানাতি, আমানাতের সংরক্ষণ করা। কিসের সংরক্ষণ করা? 4টি জিনিস তার, দুনিয়াও তার, আখিরাতও তার। যুবক শোনো, 4টি জিনিস যদি তুমি রপ্ত করতে পারো, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। ভালো করে শুনবেন, আমি কিন্তু এই বক্তব্য শেষে শুনবো সেই 4টা জিনিস কি। 1, আমানতদারি হওয়া। 2, ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা, সত্য কথা বলা, সত্যবাদী হওয়া। সত্য বলার কারণে তোমার সম্পদ যদি তোমার থেকে বাজেয়াপ্ত হয়ে যায়, এরপরও তোমাকে সত্যের উপরে থাকতে হবে। সত্য বলার কারণে তোমাকে, তোমার যদি পরাজয় বরণ করতে হয়, এরপরে পরাজয় বরণ করবো, তারপর সত্য বলবো। সত্য বলার কারণে যদি ফাঁসির কাষ্ঠমঞ্চে ঝুলতে হয়, এরপরও ফাঁসির কাষ্ঠমঞ্চে ঝুলবো, এরপর আমাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদিতার গুণ তোমার মধ্যে থাকতে হবে। যুব সমাজের ধ্বংস ঠেকানোর জন্য সত্যবাদিতার গুণ অত্যন্তভাবে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াসিদকু হাদিসিন, কেউ যদি দুনিয়ায় সফল হতে চাই, কেউ যদি আখিরাতে সফল হতে চাও, ওয়াসিদকু হাদিসিন, তাকে সত্যবাদী হতে হবে। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। এই যে যুবকদের চরিত্র ধ্বংস হচ্ছে বললাম না, এই চরিত্র গঠন করতে হবে, উত্তম চরিত্র গঠন করতে হবে। কতজন ব্যক্তির আমরা আমাদের চরিত্রকে পাপমুক্ত করতে পেরেছি বলুন? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, সাহাবারা, আতাদরুন, তোমরা কি জানো মা আকসারু মা ইদখুলুন নাস আল জান্নাহ, কোন জিনিস কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে? তো সাহাবারা বললেন, কুল্লাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালো জানেন, আমরা ভালো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র এবং আল্লাহ ভীতিকাল কঠিন কিয়ামতের ময়দানে উত্তম চরিত্রের অধিকারী মানুষ আর আল্লাহ ভীতি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাকওয়ার এত গুরুত্ব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলামের আলম, লিল্লাহি তাকবীর।
নারে তাকবীর। বলছিলাম আরবাউন ইজা কুন্না ফিক, চারটা জিনিস তোমার, দুনিয়া তোমার, তোমার তো আখিরাত তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা আলাইকা মা ফাতাকা মিদ দুনিয়া, দুনিয়ায় কি পেলে আর না পেলে তাতে তোমার যায় আসে না। যুবক, তুমি দুনিয়ায় সম্পদ পেলে কি না পেলে তাতে তোমার যায় আসে না। দুনিয়ায় তুমি কত বিঘা সম্পত্তির মালিক হলে বা না হলে এটা তোমার যায় আসে না। তোমার 5 তলা একটা বিল্ডিং থাকুক বা না থাকুক তাতে তোমার যায় আসে না। তুমি দুনিয়ায় ক্ষমতা পেলে বা না পেলে তাতে তোমার যায় আসে না। ফালা আলাইকা মা ফাতাকা মিদ দুনিয়া, তুমি দুনিয়াও সফল, তুমি আখিরাতেও সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন হিফযু আমানাতিন, আমানতের সংরক্ষণ করা। 2 ওয়াসিদকু হাদিসিন, কথা বললে সত্য কথা বলা, সততার সাথে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়া। 3 ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। 4 ওয়াইফাতুন ফি তুহরিন, হালাল রিজিক খাওয়া, হালাল খাবার গ্রহণ করা। আপনি মাথায় যে 5 টাকার টুপি পরে আছেন এটাও হালাল হওয়া চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টা জিনিস তোমার, দুনিয়াও তোমার, তোমার তো আখিরাতও তোমার। সুবহানাল্লাহ। এই 4টা জিনিস তো বলতে পারবেন? 1 হিফযু আমানাতিন, আমানতের সংরক্ষণ করা। 2 ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা, কথা বললে। 3 ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। 4 হালাল রিজিক খাওয়া। কে কে পারবেন হাত তুলতে ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলছি, সংরক্ষণ বলতে কি বোঝায় দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি এমন কিছু সম্পদের কথা বলুন যে আমরা বেশি বেশি সেটাকে সংরক্ষণ করতে বলি। তিনি বলছেন লিসানুন যাকিরুন, জিকিরকারী জিহ্বা, যেই জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, যেই জিহ্বা আলহামদুলিল্লাহ বলতে পারে, যেই জিহ্বা আল্লাহু আকবার বলতে পারে, আল্লাহর কৃতজ্ঞ পোষণের জন্য আলহামদুলিল্লাহ বলতে পারে, এমন কোন জিহ্বা যদি থাকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম